রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় স্মৃতি কি আজ একটু আবছা হয়ে গেছে? এই তো, সেদিনও তার চিরপ্রস্থানের পথেও বুকের ওপর ছিল ওই নীল সাদা জার্সিটা। নিজের প্রিয় দলটাকে শেষ দিন পর্যন্ত আগলে ধরেছিলেন। আজ সব আছে, মেসি আছে, আর্জেন্টিনা আছে, শুধু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নেই। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। মানুষ বিভিন্ন জায়গায় সফল হতে পারে, কিন্তু খেলাধুলা এমন একটা জায়গা যেখানে প্রতিটা মানুষই যুক্ত থাকেন। এই তো, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও ঘোষিত আর্জেন্টিনার সমর্থক ছিলেন। এই বিশ্বকাপের সময় আর্জেন্টিনার পতাকা মারতেন নিজের এলাকাতে, আর বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খেলা দেখতেন। এই তো 4 বছর আগেও আমাদের সঙ্গে সেই স্মৃতিচারণা করে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর্জেন্টিনা সাপোর্টাররা এই পাড়াতে আছে, সেই অভিজ্ঞতার কথা একটু জানতে চাইবো। হ্যাঁ মানে সত্যি এই মানে ফাইনাল ইজ জাস্ট অ্যানাদার ম্যাচ, সেটা ভাগ্য কিরকম থাকে না থাকে, মেসি যা দেওয়ার বিশ্ব ফুটবলকে দিয়ে দিয়েছে এবং সেটা এত বেশি তাকে গুণে শেষ করতে পারবো না। এবং আর এই তুলনাটা না হয় নাই করলাম, মানে দুটো আলাদা সময়ের মানুষ, আলাদা সময়ের প্লেয়ার, আলাদা সময়ের চ্যালেঞ্জ। মেসির মতন করে একটা শ্রেষ্ঠত্বের জায়গা করে নিয়েছে। আর আমাদের বিজয়গড় কলোনির ছেলে আমি, আমাদের এখনো যদি তুমি পাড়ায় যাও দেখবে, কিন্তু আমাদের ছোটবেলাটায় আমাদের রীতিমতো গেরিলার মতো আর্জেন্টিনার পতাকা টাঙাতে হতো, কারণ ব্রাজিলের প্রাদুর্ভাব ছিল অনেক বেশি, ব্রাজিলের প্রভাব সর্বগ্রাসী ছিল। মানে ব্রাজিলের 10টা বড় বড় ফ্ল্যাগ হওয়ার পর একটা ছোট হয়তো আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখা যেত। এবং 98-এ জিদানের অবিস্মরণীয় একটা খেলার পর, ফাইনালটা ঘুরে যাওয়ার পর আমরা কয়েকজন কুচোরা মিলে ব্রাজিল ফ্যানদেরকে খুবই জ্বালিয়েছিলাম বাড়ির সামনে গিয়ে। ওই আর কি, না একেবারে শেষ লগ্ন অবধি টিকে আছে। এবারে রাহুল কি করছে সেই ব্রাজিল সমর্থকদের? এবারও কি তাদের ঘুম কেড়ে নিচ্ছে? না সেটা তো সোশ্যাল মিডিয়া এসে যাওয়ায় এখন অনেক বেশি টোন টিটকিরিটা সহজ হয়ে গেছে, যে কেউ যে কাউকে টোন টিটকিরি কাটতে পারে। তবে আজকে স্কুলের বন্ধুরা সবাই আবার একসাথে হচ্ছি, তবে বয়েজ অনলি, কারণ এমন সব ভাষা বেরোবে, এমন সব ঘটনা ঘটবে ম্যাচ চলাকালীন, সেটা শুধু ছেলেদের থাকাটাই মঙ্গল, এবং স্কুলের বন্ধুরাই সেটা সহ্য করতে পারবে। ফ্লোরে কি চলে? নিশ্চয়ই সেখানেও ব্রাজিল আর্জেন্টিনা চলে, প্রচন্ড চলে। আমার মনে হয় না ব্রাজিল আর আর্জেন্টিনার লোকেরা অতটা ঝগড়া করে যতটা আমরা বাঙালিরা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করি। হ্যাঁ মানে, এবং এতে কোনো দুঃখ নেই। আমরা ভালোবাসি ফুটবলটাকে, হয়তো আমাদের দেশ খেলছে না, কিন্তু আমাদের ভালোবাসা আছে। সেটা ল্যাটিন আমেরিকার অর্থনৈতিক কারণের জন্য হোক, শিল্পশৈলীর জন্য হোক। এবং এমবাপ্পে যে কথাটা বলেছে সেটা সব অনেকের গায়ে লেগেছে, এবং অনেক ব্রাজিলিয়ান এবার আর্জেন্টিনার হাতে কাপ দেখতে চাইছে। এমবাপ্পে যে বলেছে যে ল্যাটিন আমেরিকান ফুটবলাররা অত কোয়ালিটি ফুটবল খেলে না যতটা ইউরোপে খেলা হয়, তাহলে ওদের স্কাউটরা নিশ্চয়ই সারা জীবন ওখানে পড়ে থাকতো না যদি ল্যাটিন আমেরিকার ফুটবলে কিছু না থাকতো। সে যাই হোক, এই বলার। যাদের সঙ্গে বসে খেলা দেখতেন রাহুল, সেই বন্ধুরা আজ হতাশ। খেলা তারা দেখছেন, দেখবেন। আর্জেন্টিনাও আছে, মেসিও আছে, নেই শুধু রাহুল। উই মিস ইউ রাহুল, রিয়েলি মিস ইউ। আমি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথাই বলছি। তো লাস্ট ওয়ার্ল্ড কাপেও ধরুন আমাদের যে ক্লোজ গ্রুপটা রয়েছে, আমরা কয়েকজন সবসময় চেষ্টা করতাম অ্যাটলিস্ট আর্জেন্টিনার ম্যাচগুলো যাতে একসাথে দেখতে পারি। তো এইবার যেরকম ইউএস টাইমে হলে তো আরো মুশকিল, কিন্তু গেলবার সেটা ছিল না, গেলবার আমাদের রিচেবল ছিল আর কি। সেই টাইমটা আমরা সবাই মোটামুটি যে কজন পেরেছি একসাথে একত্রিত হতে পেরেছিলাম। এবং আমাদের ঠিকানা একটাই, ওর বাড়ির লাইব্রেরি ঘর, সেখানে একটা বড় স্ক্রিন রয়েছে। আমরা সবাই চেষ্টা করতাম সেখানেই একসাথে একজোট হয়ে অ্যাটলিস্ট আর্জেন্টিনার ম্যাচগুলো দেখবো, এবং লাস্টবারও তাই হয়েছিল। আর আলাদা বলতে আমরা
বাকি 10টা-5টা বন্ধু যেরকম হয় একসাথে বসে হাফ প্যান্ট পরে খেলা দেখা, আমরা সেরকমই দেখতাম, আলাদা কিছুই ছিল না। ও তো ওর স্টারডাম থেকে বেরিয়ে এসেই আমাদের সাথে বসতো, তো খুব নর্মাল ওয়েতে আড্ডার মুডে দেখতে দেখতে চা কফি খেতে, কিছু পকোড়া খেতে খেতেই আমরা খেলাটা এনজয় করতাম। এবং এটা যেহেতু প্রত্যেকেই অলমোস্ট আমরা ম্যাক্সিমাম মাসই হচ্ছে আমরা আর্জেন্টিনা সাপোর্টার, কিছু ব্যতিক্রমিত রয়েছে, ব্রাজিল জার্মানি রয়েছে, তো তারাও যে থাকতো না তাও নয়, তারাও কিন্তু কিছু ম্যাচে জয়েন করতো এবং তাদের লেগ পুল করা এইসব চলতে থাকতো আমাদের। মানে আপনাদের দেখার মধ্যে কি মানে ব্রাজিল এবং পর্তুগাল ফ্যানরাও থাকতো? এক্স্যাক্টলি, একদম তারা থাকতো এবং তারা ন্যাচারালি যা হয় বন্ধুদের মধ্যে, তারা বুলি হতো, তাদের লেগ পুল করা হতো ওই টাইমে, তো এগুলো চলতো। আমরা আরেকটা জিনিস করতাম যে আগে টি শার্ট বানাতাম খেলার আগে, তাতে মেসি বা মারাদোনা থাকতো, কিছু লেখা থাকতো সেখানে, লাইক আওয়ার গড ওয়াজ ক্রেজি, এরকম কিছু ট্যাগলাইন থাকতো। তো সেই টি শার্ট গুলো পরে আমরা একসাথে খেলা দেখতাম। এক অদ্ভুত স্মৃতি আর কি। তো ইনফ্যাক্ট 22-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমরা একসাথেই দেখেছি। সেই রাত হয়ে গেছে, তখন একসাথে গলায় গলা মিলিয়ে নাচ করতে করতে আমরা বেরিয়েছি ওর বাড়ি থেকে আনন্দ করতে করতে। এই সবকিছুই একটা মধুর স্মৃতি আর কি। এবারে খেলা দেখার সময়ে রাহুলদার কথা কতটা মনে পড়ছে? শুধু খেলা নয় জানেন তো, মানে ও তো আমাদের স্মৃতি থেকে মুদ্রান নয়, এবং হয়তো অনেক সময় অনেক কিছুতেই ওকে সবকিছুতেই মনে পড়ে যায় আমাদের। আমরা একসাথে বাজার করতাম মাঝে মাঝে, বাজারে গেলে কখনো ওর কথা মনে পড়ে যাচ্ছে, এবং আলাদা করে এরকম কিছু নয়, মানে ও সবসময় এখনো রয়েছে এরকম ভাবে। এবং খেলায় তো মানে পার্টিকুলারলি খেলার দিনগুলো তো আরো বেশি মিস করি, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা খেলা দেখতে দেখতে কিছু মেসেজিং টেক্সট করতে থাকি, এটা এই অ্যালভারেজের গোলটার এক কি দুর্ধর্ষ কার, এই জিনিসগুলো আমাদের প্রম্পট এগুলো চলতে থাকে। এবং সেখানে তো মানে প্রত্যেকের পার্টিসিপেশন সবসময় থাকতো। আজও কিছু বলছে না, আজও সাইলেন্ট, এটাই খারাপ লাগা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।